আল্লাহর দরবারে আজ মহান 16 ডিসেম্বর ঐতিহাসিক বিজয় দিবসে লক্ষ কোটি শুকর আদায় করছি। যদিও আমরা যখন ছাত্র ছিলাম, আমরাও তোমাদের মতো জামিয়ার ছাত্র ছিলাম এক সময়ে, তখন এই ধরনের অনুষ্ঠান আমাদের সৌভাগ্যে জুটেনি। তখন এই ধরনের অনুষ্ঠান আমরা দেখিনি। জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর গৌসমান আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলার নির্দেশে 1974 থেকে চট্টগ্রাম থেকে জশ্নে জুলুসের যাত্রা হয়েছিল। ওই বছর আমি জামিয়ায় ভর্তি হয়েছিলাম। আমার জামিয়ায় শশুমে সফেতা আছে, যেটাকে বর্তমান তোমরা নবম বলো, আমরা তখন শশুম পঞ্জুম বলতাম। শশুমে ভর্তি হয়েছিলাম 1974। সে বছরেই জশ্নে জুলুসের যাত্রা হুজুর কিবলা তৈয়ব শাহ সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি শ্রীকুট দরবার শরীফ থেকে আঞ্জুমনকে নির্দেশ দিয়েছিলেন। হুজুর প্রথম 2 বছর সশৈলে উপস্থিত ছিলেন না, 1974, 1975। আমরাই প্রথম জুলুসের পতাকা হাতে নিয়েছিলাম। তখন আমরা জুলুস এটা কি জিনিস বুঝার ওই শক্তি আমাদের আসে নাই, বয়সও ছোট ছিল। আমরা পতাকা হাতে নিয়ে জামিয়াত থেকে বের হয়েছিলাম। বলুয়াডিগি ফারখানেকা শরীফ থেকে মূল জুলুস, আমরা এখান থেকে ছাত্র শিক্ষক গিয়েছিলাম। আমরা ছোট্ট ছিলাম বিদায় পতাকা আমাদের হাতে ছিল। তখন আমরা আনন্দে দৌড়াদৌড়ি করছিলাম, এতটুকু স্মরণ আছে। বলুয়াডিগি ফারখানেকা শরীফ থেকে আমাদের আলহাজ নূর মোহাম্মদ সওদাগর আল কাদরি উনি সদারত করেছিলেন। তারপর শহর মহানগর প্রদক্ষিণ করে চতুর্দিকে ঘুরে হামদনাথের সাথে সাথে জামিয়ার এই ময়দানে, তখন তো ওই জুলুসের ময়দান ছিল না, এই ময়দানে জুলুস সমাপ্ত হয়েছিল সালাত ও সালামের মাধ্যমে, তাকরীর ও বয়ানের মাধ্যমে। এই ধরনের কোন জাতীয় দিবস, উরুস ফাতেহা এগুলা হতো, এগুলা দাদা হুজুর বানিয়ে জামিয়া কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির নির্দেশ ক্রমে বাৎসরিক যে কয়েকটি উরস পাক, গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরস পাক, খাজা গরিব নওয়াজের উরস পাক, খাজা চৌরবি শাহ চৌহরের উরস পাক, এগুলি চলতো। ধর্মীয় অনুষ্ঠানগুলো চলতো। জাতীয় দিবস এগুলা তেমন প্রচলন তখন ছিল না। বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যেগুলা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এখানে চলতো। তো এটা আল্লাহর শুকর, আমরা বিগত কয়েক বছর ধরে তোমাদেরকে নিয়ে আমাদের ছাত্রদের, বিশেষ করে আমাদের হেফজ বিভাগের ছাত্র, আমাদের হোস্টেলের ছাত্র, এখানে তো সকল ছাত্রদেরকে আমরা 6,000 7,000 ছাত্র সবাইকে একত্রিত করলে আমাদের মাঠে ব্যবস্থা করতে হবে। সেজন্য এখানে সকল ছাত্রদেরকে একত্রিত করা হয় না। আমরা হেফজ বিভাগের ছাত্র আর হোস্টেলে অবস্থানরত কিছু ছাত্র, তাদের উপস্থিতিতে এই ঐতিহাসিক জাতীয় দিবসগুলো আমরা পালন করার চেষ্টা করছি মাত্র কয়েক বছর ধরে। আল্লাহর মেহরবানি, তোমরাও সাড়া দিয়েছ। আমাদের আসাতেজায়ে কেরাম, শিক্ষক মণ্ডলী সহযোগিতা করে যাচ্ছেন, অফিসের স্টাফ সকলের আমি শুকরিয়া আদায় করছি।
বড় আনন্দের বিষয় হলো আমরা এই 3-4 বছরের মধ্যে এই বছর সহ 2 বছর একজন বীর মুক্তিযোদ্ধাকে সত্যিকার অর্থে প্রকৃত অর্থে যিনি বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য রক্ত দিয়েছেন, সাথে সাথে তিনি আমাদের এই জামিয়ার, তোমরা শুনেছ আমার আর বলার দরকার নাই, তিনি এই জামিয়ার এই ছাত্র ছিলেন, আমাদের অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহির সঙ্গী। যাই হোক, পরবর্তী পর্যায়ে তিনি জেনারেল লাইনে চলে গেছেন। আবার তিনি ছোট্টবেলা থেকে হুজুর কিবলা গৌসুল আমান আল রসুল সৈয়দনা তৈয়ব শাহ সাহেব কিবলার একনিষ্ঠ ভক্ত, অত্যন্ত বড় মুরিদে বাসফা, যে সুবাদে তিনি মসলকে আলা হযরতের জন্য, ইমামে আলা হযরতের জন্য দিওয়ানা, নিবেদিত প্রাণ। উনি ওনার গোটা পরিবার, সপরিবারে আমার সাথে যেহেতু আত্মীয়তার একটা সম্পর্ক রয়েছে, ওনার স্ত্রী গৌসের আম্মা সম্পর্কে আমার ভাগিনী হয়, সপরিবারে একাধিকবার আলা হযরতের দরবারে গিয়েছেন, একদম পরিবারের সকল সদস্য সহ। ওনার আরো অনেক ইতিহাস আছে, দেশের জন্য তো আছেই। উনি কিছু বাস্তব কথা তুলে ধরেছেন এবং পতেঙ্গা স্টিল মিলে ওখানে জমাতের কিল্লা ছিল, তখন আমি জামিয়ার মুদারিস, এই আমাদেরকে সাথে নিয়ে তিনি ওখানে যেভাবে উনি মোকাবেলা করেছেন এবং আমাদেরকে সেখানে নিয়ে গেছেন, বড় মাহফিলের আয়োজন করেছেন এবং বলেছেন, হুজুর যে মামা আপনারা শুধু কোরআন সুন্নাহ মোতাবেক তাকরীর করবেন, সুন্নিয়তের পতাকা উড্ডীন করবেন, এখানে যদি কোনো কিছু করতে হয় আপনাদের সামনে আমরা আছি, আমরা দেশের জন্য রক্ত দিয়েছি, সুন্নিয়তের জন্য কি রক্ত দিতে পারবো না? ওনার ওই কথা এখনো আমার স্মরণ আছে, অনেক পুরানা ইতিহাস। এই বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী আমাদের সামনে দাঁড়িয়েছেন বিদায় সেদিন আমরা মঞ্চে বক্তব্য দিতে সক্ষম হয়েছিলাম। হয়তো এনামুল হক চৌধুরী সেদিন আমাদের সামনে না দাঁড়ালে ওই জমাতের কিল্লার ভিতর, ওটা ছিল তাদের দুর্গ, ওখানে সেদিন হয়তো সুন্নি সম্মেলন করা তো দূরের কথা, আমার মনে হয় আওয়াজ নেওয়াটাও বিরাট একটা মুশকিল হয়ে যেত। তো এরকম দেশের জন্য তো ওনাদের ত্যাগ আছেই, সুন্নিয়তের ময়দানও তার অনেক বড় ত্যাগ। তো আজকে আমার বড় আনন্দ লাগছে, এরকম একজন মুক্তিযোদ্ধা যিনি আমাদের জামিয়ার খাদেম, যিনি আমাদের সিলসিলার একজন নিবেদিত প্রাণ এবং রক্তে মাংসে যার সুন্নিয়তের, তার রক্তের প্রতি ফোঁটায় সুন্নিয়তের আলো, গোড়া পরিবারকে তিনি সুন্নিয়তের রঙে রঙিন করেছে। এরকম একজন বীর মুক্তিযোদ্ধাকে আমরা আমাদের এই জামিয়ায় সম্বর্ধনা দিতে পারছি, এটাই হলো আমার জন্য আজ বড় আনন্দের বিষয়। তো আল্লাহ যেন উনি আপনারা শুনেছেন ৭১-এর যুদ্ধে তো তিনি অনেক অপারেশনে সে ক্ষত বিক্ষত হয়েছে, আহতের পর আহত হয়েছে, আল্লাহ তাকে তার জীবন রক্ষা করেছেন। আবার পরবর্তী পর্যায়েও বেশ কয়েকবার এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, তার এখনো গোড়া শরীরে অনেক আঘাতের চিহ্ন, তারপরে আল্লাহ দয়া করেছেন, এখনো আমাদের মাঝে আছেন। আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করেন। তো এটা হলো আমাদের জন্য বড় আনন্দ। আজ মহান বিজয় দিবসের দিন আমাদের বড় প্রাপ্তি যে ওনাকে আমরা পেয়েছি। সাথে সাথে আমি শুকরিয়া আদায় করছি ওনার সন্তান, সুসন্তান, আমাদের ছেলে মৌলানা আলহাজ গৌসুল হক। তার কথা বলছি এই জন্য, সে একদম ছোট্ট ছিল,
জামিয়া যখন ভর্তি হয়েছে, আমার ঘরে প্রায় আসা যাওয়া করত। তার অত্যন্ত প্রিয় শিক্ষক ছিলেন আমার বন্ধু আলহাজ মৌলানা শেখুল ইসলাম আমিনুল করিম সাহেব, যাকে ছাত্ররা সবাই বাবা হুজুর বলতেন। তো উনি যেহেতু আমার ঘরে ডেয়ারিতে, আমার ঘরের বাংলোতে থাকতেন, আমরা যেটাকে ডেয়ারি ঘর বলি, তো এ গৌস আমাদের ঘরে তার আসা যাওয়া বেশি ছিল, আত্মীয়তার সম্পর্ক ছিল। তো ওই সময় থেকে তাকে একটু আমি তোমাদেরকে যেরকম লেখাপড়ার দিকে উৎসাহিত করি, তাদেরকে একটু আত্মীয় হিসাবে, মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরীর সন্তান হিসাবে তাকে একটু আমি সময় সময় উদ্বুদ্ধ করতাম। তার কাছে আবার তখন থেকে দেখেছি উস্তাদের প্রতি, সকল উস্তাদের প্রতি তার যে অনুপ্রেরণা, তার যে শ্রদ্ধা, তার যে সম্মানবোধ, আদব যাকে বলে, ওইটা আমি তখন থেকে আমি লক্ষ্য করেছি। তো আল্লাহর মেহেরবানি, সে আজ তোমাদের সামনে বিজয় দিবসের উপর অত্যন্ত সুন্দর চমৎকারভাবে ইংরেজি ভাষায় তার বক্তব্য উপস্থাপন করেছে। আমি তাকে নিজে বলেছি যে গৌস, তুমি একটু ইংরেজিতে বক্তব্য দিবা, এটা একটা আমার উদ্দেশ্য আছে, এটা তোমাদেরকে শোনাবার জন্য, তোমাদের মধ্যে জজবা, স্পৃহা সৃষ্টি হওয়ার জন্য এটা আমি বলেছি। এখন তোমাদেরকে বসে থাকলে হবে না, তোমরা জামিয়ার ছাত্র, তোমরা আওলাদ রসুলের এই বাগানের ছাত্র, তোমরা সাইন্সায় সিরকুটের দুয়ারের ছাত্র। তোমাদেরকে শুধু চট্টগ্রামের কথা মাথায় রাখলে হবে না, গোটা সুন্নি জগৎকে নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে। শুধু তোমার নিজের এলাকা নিয়ে বসে থাকলে হবে না। এটা আমার গৌস। আজ তাকে দেখলাম, তার বক্তব্য শুনলাম, তোমরাও শুনেছ, আমিও শুনলাম, খুশি হলাম। দোয়া চাইতে হয় না, দোয়া এমনি চলে আসে। তোমাদের থেকেও আমরা আশা করি তোমরা জামিয়ার ছাত্ররা, শুধু গৌস একজন ইংরেজিতে বক্তব্য দিবে, আরেকজন আরবিতে, ওই আমার আরেক ছাত্র এখনো সে ছোট্ট আরবিতে বলার জন্য চেষ্টা করেছে, তাকে ধন্যবাদ জানাই। এইসব অনুষ্ঠানের উদ্দেশ্য হলো, তোমরা হয়তো অনেকেই কেউ কেউ এটাও চিন্তা করতে পারো যে হুজুরকে কিসে পেয়েছে, হুজুর শুধু এই আমাদেরকে নিয়ে এই হোস্টেলের ছাত্র, হেফজ বিভাগের ছাত্র সবাইকে ডেকে ডেকে, ওই আমাদের কিছু শিক্ষকও আছে ওনাদেরকে নিয়ে হুজুর আমাদেরকে এইসব জাতীয় দিবসে একত্রিত করছেন, কিছু এখানে বক্তব্য হচ্ছে, একটু দোয়া মুনাজাত হবে, কি দরকার? এটা কি দরকার এখন বুঝতেছ না। তোমরা যখন ময়দানে যখন উপনীত হবে, কর্মক্ষেত্রে যখন যাবে, তখন বুঝবে। ওনারা রক্ত দিয়েছেন, তোমরা তো আর রক্ত দাও নাই। আমিও আবার তখন আমরা ছোট ছিলাম, উনি কিছু ইতিহাস তুলে ধরেছেন। ওনারা ছিলেন আমাদের এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রামের বীর চট্টলার বীর সেনানী, আমাদের দীর্ঘদিনের সফল মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী সাহেবের ওনারা চেলা। চৌধুরী সাহেব ছিলেন ওনাদের ওই সময়ের ছাত্র নেতা, ওদের আড্ডা ছিল আমাদের বাড়িতে। ওনার আরেক সঙ্গী আমার বড় দুলাভাই খন্দকার সিরাজুল আলম কমিশনার, ওনাকেও আমি নিয়ে আসতাম। আজ উনি এখন সাহেবে ফরাস, উনি বার্ধক্য রোগে আক্রান্ত। গতকাল রাষ্ট্রীয়ভাবে উনিও যেহেতু বীর মুক্তিযোদ্ধা এনামূলক চৌধুরীর মতো উনি একজন মুক্তিযোদ্ধা, গতকাল রাষ্ট্রীয়ভাবে ওনাকে আমাদের বাড়িতে গিয়েছিলেন, ফৌজ সৈন্য ওনাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। যেহেতু উনি ঘর থেকে বের হওয়ার ওই সামর্থ্য নাই, উনি তো বিছানায় শুয়ে আছে। এটা বিজয় দিবস, বিজয়ের মাস হিসেবে মুক্তিযোদ্ধাদেরকে একটা আলাদা রাষ্ট্রীয়ভাবে সম্মান করা হচ্ছে।
যেটা গতকাল আমার বড় দুলাভাইকে করানো হয়েছে। তো উনারা ছিলেন সবাই একই পার্টি। আমাদের ঘরের সামনে ছিল মরিচা খনন করেছিল আমার ঘরের সামনে, ওখানে উনারা রাত যাপন করতেন। আমাদের বাড়ির পিছনে জঙ্গল এখনো আছে। পাকিস্তানি হানাদার গোষ্ঠী আসলে, পাকিস্তানি হানাদার গোষ্ঠী বেলুচি সৈন্য বড় মারাত্মক ছিল। আমাদের প্রত্যেক ঘরে ঘরে উনাদেরকে তালাশ করতেন। উনাদের আড্ডা ছিল আমাদের বাড়িতে স্বাধীনতা যুদ্ধের সময়। আমরা উনাদেরকে এবিএম মহিউদ্দিন চৌধুরী যুদ্ধের সময় কত আড্ডা আমাদের বাড়িতে ছিলেন। ওনারা প্রায় 30-40 জনের একটা গ্যাং ছিল, সবাই মুক্তিযোদ্ধা। ওই বাঁশখালীর সুলতান কবির এগুলো সব এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গী। ওনাদের তখন আমি ছোট ছিলাম, তাদের কিছু ত্যাগ আমি দেখেছি। তো আমরা আবার তখন যুদ্ধে যাওয়ার ওই শক্তি, আমাদের ওই বুধ শক্তি আসে নাই। আমরা শুধু ওনাদেরকে একটু চা নাস্তা, আমার আম্মা তারা ওনাদের জন্য, মুক্তিযোদ্ধাদের জন্য খানা পাক করা হতো, আমার মা শাশি, আমার বড় আম্মা। তো আমরা ওনাদের জন্য নিশিরাত্রে খানা পরিবেশন করতাম। তো ওনারা তো দেশের জন্য অনেক ত্যাগ ওনাদের রয়েছে। এটা তো এক সাগর রক্তের বিনিময়ে এই বাংলাদেশে আমরা পেয়েছি, এটা তোমরা জানো। কিন্তু তোমাদের তো একটা দায়িত্ব আছে। তোমরা জামিয়ার ছাত্র, তোমাদেরকে আরো অনেক অগ্রসর হতে হবে, অনেক এগিয়ে যেতে হবে। বাংলা মাতৃভাষা আমার মৌলানা মঞ্জুর সাহেব বলেছেন, এটাকে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু তোমাদেরকে বাংলার সাথে সাথে ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু বিভিন্ন ভাষায় তোমাদেরকে জোরালো বক্তব্য দিতে হবে। তোমাদের এটা মাথায় রাখতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোড়া বিশ্বকে এবং বাঙালি জাতিকে, তৎকালীন 7 কোটি বাঙালি জাতিকে তিনি ঐক্যবদ্ধ করেছেন। এটা বঙ্গবন্ধুর ভাষণের জুড়ে। বঙ্গবন্ধুর ভাষণ এটা কিয়ামত পর্যন্ত, বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধুর ভাষণ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে। শুধু বিজয় দিবসের মুহূর্তে নয়, বঙ্গবন্ধুর ভাষণ এটা বয়ানের মধ্যে একটা বয়ান। এটা ওনার বয়ানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জাদু শক্তি দান করেছিলেন। ওয়াইন্না মিনাল বায়ানে লা সাহরা ওয়াইন্না মিনাশ শায়রে লা হিকমা। তো তোমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওই জাদু ভাষণ, ওখান থেকে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। আমরা ওই দিন এক অনুষ্ঠানে ছিলাম, আমার সাথে মৌলানা উসমান গনি, মৌলানা তারেকুর রহমান ওনারাও ছিলেন, আমাদের ইংলিশ প্রফেসর ওনারাও ছিলেন। আজাদ কমিউনিটি সেন্টার দেখলাম প্রায় 150-200 আমাদের ছাত্র, মাত্র 2 ক্লাসের, 2000 দাখিল 18 আর 2020 আলিম। এই ছাত্ররা, তো তোমরা যদি আমাদের ছাত্ররা, জামিয়ার ছাত্ররা, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, সুয়েট, বুয়েট, মেডিকেল ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ওখানে আমাদের ছাত্ররা কত কলেজের ভালো ভালো ছাত্রদেরকে ডিঙ্গিয়ে তারা ভর্তি পরীক্ষায় প্লেসের মধ্যে চলে এসেছে। এটা হলো তোমাদের প্রতিভা। এই প্রতিভাকে কাজে লাগাতে হবে। তোমরা যেতে হবে, ঘরের কোনায় বসে থাকলে হবে না। তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি, যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, ওখানে গিয়ে তোমরা সুন্নিয়তের বিজয় নিশান উড়াতে হবে। ওখানে গিয়ে জামিয়ার পতাকা উড্ডীন করতে হবে। ওখানে গিয়ে মাসলাকে আলা হযরত এটা কি জিনিস, মাসলাকে আলা হযরতের কথা তুলে ধরতে হবে। কিন্তু আমরা বড় ব্যথা পাই, বড় দুঃখ লাগে। তোমরা জামিয়ার থেকে যারা চলে যাও বিভিন্ন প্রতিষ্ঠানে, বড় বড় ইউনিভার্সিটিতে, কিছু ছাত্র আমরা পড়ো 5 বছর 6 বছর পরে দেখি তার কাছে তো আদর্শ চরিত্র কিছু থাকে না, সফান সফা, কাপড় চুপড়ও ঠিক নাই, এমনকি অনেকের আকীদা পর্যন্ত বরবাদ হয়ে যায়। এটা হলো আমাদের জন্য বড় দুঃখের ব্যাপার। আমরা আশা করব তোমরা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে জামিয়ার মতাদর্শকে তুলে ধরতে হবে। মাসলাকে আলা হযরত আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা উড্ডীন করতে হবে।
এটাই তো জামিয়ার মকসদ। আজ তোমরা দেখেছ আমাদের মুক্তিযোদ্ধা এনামূলক চৌধুরী, তিনি জামিয়ায় পড়েছেন, উনি আমাদের অনেক সিনিয়র, আমাদের উস্তাদ গ্রামী প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি ওনাদের সমবয়স্ক, ও সময়ের ছাত্র। মুফতি ওকারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি যখন প্রিন্সিপাল ছিলেন জামিয়ার, প্রথম প্রিন্সিপাল, ওই সময়কার ছাত্র। তিনি বেশি দিন পড়ে নাই, তিনি নিজেই বলেছেন, স্মৃতিচারণ করেছেন। কিন্তু এখনো দেখো, এখনো ওনার রক্তে মাংসের মধ্যে জামিয়ার সুবা, জামিয়ার সুগন্ধি। ওনার আকিদা থেকে উনি তোমাদের মতো কোরআন হাদিস তো পড়ে নাই, উনি ফেকা উসুল তো পড়ে নাই। ওনার মসলকে আলা হযরত আকায়েদে আহলে সুন্নাত থেকে ওনাকে এক চুল পরিমাণ অনেক ষড়যন্ত্র করেছিল, ওনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, চলছে, এক চুল পরিমাণ ওনাকে এদিক সেদিক করতে পারে না। সুতরাং এগুলো আমাদের জন্য আদর্শ। আরেকটি কথা বলছি, তোমরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো, আরো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। এভাবে জাতীয় দিবস সমূহে আমাদের ধর্মীয় যেগুলো দিবস আছে, ওখানেও তোমাদেরকে বক্তব্য দিতে হবে। এই ধরনের জাতীয় দিবসে তোমরা বিভিন্ন ভাষায় তোমরা জোরালো বক্তব্য দিতে হবে। এটা 3 মিনিট হোক, এটা 5 মিনিট হোক, এখন থেকে এটা তোমরা প্রশিক্ষণ নিতে হবে। এখানে আমাদের চিশতি টিভি, এই চিশতি টিভি আমাদের কয়েকটা টিভি আছে নিজস্ব, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আমাদের জামিয়ার মতাদর্শের উপর। বিউটিফুল ইসলাম, আকিদা, এই চিশতি টিভি, এদেরকে তোমরা সহযোগিতা করবা। এখন অনলাইন, এখন গোড়া বিশ্ব হলো অনলাইন, গোড়া বিশ্ব হলো মোবাইলের যুগ, বিজ্ঞানের যুগ, আকাশ মিডিয়ার যুগ। তোমরা এই চিশতি টিভি, তাকে আমি আমার স্নেহের আব্দুল লতিফকে আমি ধন্যবাদ জানাই। সর্বপ্রথম আব্দুল লতিফ, দেখো একটা আকিদার প্রতি, জামিয়ার প্রতি তার কি ধরো। সে কোনো তোমাদের মতো জামিয়ার ছাত্র নয়, সে কিন্তু হুজুর কাবলার একজন ভক্ত, আমাদের একজন ভক্ত অনুরক্ত। যখন ওই মিজান আজহারি যখন উম্মাহাতুল মুমিনিন নিয়ে, আমার প্রিয় নবীর বিবিগণ উম্মাহাতুল মুমিনিন নিয়ে কটাক্ষ করলো, সর্বপ্রথম সে দূরে এসেছে এই জামিয়ায়। সর্বপ্রথম অনলাইনে ভিডিও দিয়েছিল এই আমাদের আব্দুল লতিফ চিশতি টিভির মাধ্যমে। তারপরে এটা ভাইরাল হয়ে গেছে, অন্যান্য চ্যানেল এগিয়ে এসেছে। তাদেরকে তোমরা সহযোগিতা করবা। এই আজকের প্রোগ্রাম, বিজয় দিবসের করা প্রোগ্রাম তোমরা শেয়ার করবা, তার থেকে তোমরা লিঙ্ক নিয়ে নিবা, তার নম্বর তোমরা রাখবা, তাদেরকে তোমরা সহযোগিতা করবা। বিউটিফুল ইসলাম, আকিদা, আমাদের সুমন, এই আব্দুল লতিফ, এদেরকে তোমরা ওনাদের যে সুন্নিয়তের যেই ওনারা বক্তব্য তাদের চ্যানেলের মাধ্যমে, তাদের অনলাইনে যেগুলো তারা প্রচার করে, এগুলো তোমরা শেয়ার করবা, এগুলো তোমরা গোড়া বিশ্বে ছড়িয়ে দিবা যার যার সুযোগ অনুযায়ী। এটা এখানে বক্তব্য এসেছে। আজও আমাদের এই বিজয় দিবস, এটাও আমাদের জন্য ঈদের দিন। এটার নাম হলো, ওটা তো ঈদে মিলাদুন নবী, ওটা ঈদ উল ফিতরে, ওটা ঈদ উল আদহা, আর আজকে হলো ঈদ উল ফতহে, এটা বিজয় দিবসেরই, এটাও ঈদের দিন। স্বাধীনতা দিবস, ওটা আমাদের জন্য ঈদের দিন, ওটা হলো ঈদ উল হুররিয়ত। আজকে হলো আমাদের জন্য ঈদ উল ফতহে, ঈদ উল ফতহে। এই মহান বিজয় দিবসকে অবশ্যই স্মরণ করতে হবে, এটা আমাদের ঈমানি দায়িত্ব। সুতরাং আমি তোমাদেরকে আরো সামনে এগিয়ে আসার জন্য, তোমাদের লেখাপড়া, তোমাদের বক্তব্য, তোমাদের আদব আখলাক, তোমাদের জজবা, সুন্নিয়তের প্রতি দরদ, আর যেখানে যাবে জামিয়াকে মাথায় রাখবা। জামিয়াকে যদি মাথায় রাখবা, ওই এটা আমাদের হযরত দাদা হুজুর কেবলা বলেছেন, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি, গৌস জামান তৈয়ব শাহ সাহেব কেবলা, বর্তমান হুজুর কেবলা শেখ ফাআল সৈয়দনা তাহের শাহ সাহেব কেবলা,
যে তুমি জামিয়ার যদি খেদমত করো, জামিয়া তোমার খেদমত করবে। আমরা মনে করছি শুধু আমরা জামিয়ার খেদমত করছি, আমরা জামিয়ার খেদমত করছি 1 টাকা দিয়ে, জামিয়া আমাদের খেদমত করবে ইহকাল পরকাল কিয়ামত পর্যন্ত। সুতরাং তোমরা যেখানে যাবে, যেখানে থাকবে, জামিয়াকে মাথায় রাখবা। আমি আমার গৌসকে মোবারকবাদ জানাই। সে তার পরিবারকে নিয়ে, তার এলাকাবাসীকে নিয়ে প্রত্যেক বছর সে পারিবারিকভাবে তার বাবা তার মাকে নিয়ে, এলাকার কিছু নওজোয়ান ছেলেকে নিয়ে, যারা সুন্নিয়তের আদর্শে আদর্শবান, এদেরকে নিয়ে সে প্রত্যেক বছর ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ, উরসে আলা হযরত, ইয়ৌমে আলা হযরত সহ, উরসে রাজা এবং হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলার উরসে পাক সহ বড় বড় অনুষ্ঠানগুলো সে এখনো সুন্দরভাবে বড় জাঁকজমক সহকারে অত্যন্ত ভাব গম্ভীর পরিবেশে আয়োজন করে আসছে। তার জন্য তোমরা দোয়া করবা। এভাবে আমাদের ছেলেরা যারা খেদমত করছে সকলের জন্য আমরা দোয়া করছি, আল্লাহুম্মা আমিন। তোমরা আমাদের সিনিয়র ছাত্রদেরকে বলছি, তোমরা যারা কামিলের ছাত্র, আমাদের কামিলের অনার্সের ফাজিলের ছাত্র, তোমরা আগে তবারুক নিবে না। তোমরা মুনাজাতের সময় তোমরা বড়। আজকে যেহেতু একটু আমরা এতগুলো ছেলে আসবে, আমরা এটা চিন্তা করি নাই। এটা আজ আমার মামা, আমার বাগিনা বীর মুক্তিযুদ্ধে এসেছেন, আমার মনে হয় ওনাকে দেখার জন্য তোমরা চলে এসেছো, আলহামদুলিল্লাহ। তো তোমরা কথাবার্তা বলবে না। মুনাজাতের সময় ওই আমাদের খাদেমরা আছে, জাফর, নজরুল, এরা আছে, নোমান, এদেরকে সাথে নিয়ে তোমরা আগে তোমাদের যারা ছোট ভাই, হেফজ বিভাগের ছেলে, এটা ছোট্ট ছেলে, আর আমাদের যারা কিতাবখানার ছোট্ট ছেলে, তাদেরকে তোমরা তবরক আগে দিবা। তারপর যদি কিছু থাকে তোমরা নিবা। আর তোমরা বড় হয়েছ, তোমাদের কিসমতে না জুটলেও কোনো অসুবিধা নাই। এগুলো তোমরা শিখতে হবে এখন থেকে। সামনে দায়িত্ব আসতেছে তোমাদের উপর, এটা খেয়াল রাখবা। আর আমাদের শিক্ষক মণ্ডলী, আসাতে কেরাম, হেফজ বিভাগের শিক্ষক সহ আপনারা মুনাজাতের পর অফিসে চলে আসবেন। আমরা আমাদের মুক্তিযোদ্ধা, আমাদের যিনি সম্বর্ধেয় অতিথি, ওনাকে নিয়ে আমরা সামান্য চা নাস্তা সেখানে করবো। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ, এই নূরানি অনুষ্ঠানকে আল্লাহ তুমি কবুল করো। পরওয়ারদিগারে আলম, খোদাবন্দা, আজ এই মহান বিজয় দিবস উপলক্ষে এখানে কোরআনে পাকের তেলাওয়াত হয়েছে, হামদ ও নাত, বয়ান ও তাকরীর, সালাত ও সালাম, এই সমুদয় ইবাদতকে কবুল আর মঞ্জুর করো। তাবারকাত ইয়া আল্লাহ পরওয়ারদিগার, এগুলোর সওয়াব হুজুরে পুরনূর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে পাকের মধ্যে বখশিশ করো। সকল আম্বিয়া ইকরাম, খুলাফায়ে রাশিদা, আশরায়ে মুবাশশিরা, পঞ্জতন পা, ওয়ালিদাইনে করিমানে মাজিদাইন, আনসার, মুহাজিরিন, তাবেঈন, তবে তাবেঈন, শরাবিশ্বর আউলিয়ায়ে কামিলিন, আমাদের সিলসিলার মাশায়েখ হযরত, খুসুসান গৌসুল আজম পীরানে পীর দস্তগীর খাজা গরিব নওয়াজ খাজা চৌরবি, কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কুটি, গৌসুল মহান খাজা তৈয়ব শাহ সাহেব কেবলা ও কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ইমাম আলা হযরত ফাজিল বেলবি, ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাঙ্গালা, 12 আউলিয়ায়ে চাটগাম, আউলিয়ায়ে চাটগাম, 360 ওলি, বাংলাদেশের সকল আউলিয়ায়ে কেরাম, সারা বিশ্বের আউলিয়ায়ে কামিলিন, প্রত্যেকের আরওয়াহে পাকের মধ্যে সওয়াব। মুমিনিন মুমিনাত, বিশেষ করে আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমির ইজ্জতকে রক্ষা করার জন্য, ইয়া আল্লাহ বাঙালি জাতিকে হানাদার গোষ্ঠী জালেমদের জুলুম থেকে রক্ষা করার জন্য আল্লাহ যারা এক সাগর রক্ত দিয়ে আল্লাহ আমাদের এই প্রিয় মাতৃভূমির ইজ্জতকে যারা হেফাজত করেছেন, স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসেছেন, এই মহান দিবসে আমরা বিজয় অর্জন করেছি, আল্লাহ তাদের সকলের রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে। যারা আল্লাহ দেশের জন্য জান উৎসর্গ করেছেন, শাহাদত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের দরজাতকে আল্লাহ তুমি বুলন্দ করে দাও, তাদের কবরকে বেহেশতের বাগানে পরিণত করে দাও। ইয়া আল্লাহ পরওয়ারদিগার, অধ্যকার আল্লাহ, চতুর্দিকে আমাদের মুরব্বীরা শুয়ে আছেন, জামিয়ার চতুর্দিকে কবরস্থানে জামিয়ার খেদমত করে করে যারা জামিয়া, আঞ্জুমান, গৌসিয়া কমিটি, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করে করে যারা ইন্তেকাল করেছেন, সকলের কবরে কবরে রূহে পাকের মধ্যে সওয়াব বখশিশ করে দাও, সকলের কবরকে আল্লাহ বেহেশতের বাগানে পরিণত করে দাও।
আল্লাহ জামিয়ার আসাতেজায়ে কেরাম যারা জামিয়ার খেদমত করে করে কবরবাসী হয়েছেন, আমাদের মুফতি ওয়াকারউদ্দিন, প্রিন্সিপাল ওয়াকারউদ্দিন রহমতুল্লাহ আলাই, আল্লামা নসরুল্লাহ খান রহমতুল্লাহ আলাই, আল্লামা হজরতে ফজল করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাই, মুহাদ্দিস আহিয়া মুহাদ্দিস জাইনুল আবেদিন হজরতে আল্লামা হজরতে আল্লামা সিরাজুল মুস্তফা, হজরত মুহাদ্দিস আলী আহমদ রাজাবি, হজরতে আব্দুল গফুর নোমানি, হজরতে মুহাদ্দিস আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই, মুফতি মুজফর আহমদ রহমতুল্লাহ আলাই, খতিবে মিল্লাত আল্লামা প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাই, শের মিল্লাত মুফতি উবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাই, বন্ধুবর হজরত মৌলানা আলহাজ শেখুল ইসলাম আমিনুল করিম রহমতুল্লাহ আলাই। এইভাবে আল্লাহ আমাদের এই জামিয়ার আসাতেজায়ে কেরাম যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমাদের মাস্টার আবুল কাসেম প্রফেসর সহ মাস্টার আবুল ফায়েজ, আমাদের মুস্তফা স্যার, আমাদের হেড স্যার ছিলেন মুস্তফা স্যার, আরও যারা যারা আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, সকলের কবরে কবরে রুহে পাকে সওয়াব। আমাদের আঞ্জুমানের যত আল্লাহ খেদমতগার কবরবাসী হয়েছেন, আলহাজ নূর মোহাম্মদ সওদাগর আল কাদরি, আলহাজ আমিনুর রহমান সওদাগর আল কাদরি, আলহাজ উজির আলী সাহেব আল কাদরি, হজরতুদ্দিন রহমতুল্লাহ আলাই, এভাবে আল্লাহ আমাদের জনাবে নূর ইসলাম সরদার, এভাবে আল্লাহ পরওয়ারদিগারে নাজির পাড়ার অনেকেই এই জামিয়ার খেদমত করে করে কবরবাসী হয়েছেন, সকলের কবরে কবরে সওয়াব বখশিশ করে দাও। আমাদের প্রত্যেকের মা বাবার কবরের মধ্যে সওয়াব বখশিশ করে দাও। সাকাল্লাহু সরাহুম বারাদাল্লাহু মাজ্জাহুম ওয়া জাআলাল জান্নাতা মাযওয়াহুম, আল্লাহুম্মা জাআল কুবুরহুম রাওদাতাম মিন রিয়াদিল জান্নাহ। ইয়া আল্লাহ আমাদের ছাত্রদেরকে তুমি কবুল করো। আল্লাহ তাদেরকে যেভাবে আল্লাহ ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী শেরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি, আমাদের হুজুর আল্লামা শেরে মিল্লাত মুফতি উবায়দুল হক নাঈমি রহমতুল্লাহ আলাইহি, আমাদের হুজুর আল্লামা প্রিন্সিপাল জালালউদ্দিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি যেভাবে সুন্নিয়তের ময়দানে খেদমত আঞ্জাম দিয়েছেন, আল্লাহ আমাদের ছাত্রদেরকে আল্লাহ যোগ্যতা অর্জন করে কোরআন হাদিস ফিকহ ফতোয়া উলুমে দ্বীনিয়া অর্জন করে আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দানকে আরো প্রশস্ত করার তৌফিক দান করো। মাসলাকে আলা হযরতের পতাকা উড্ডীন করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেক ছাত্রদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের এক একজনকে মুজাহিদ হিসেবে আল্লাহ তুমি কবুল করো। পরওয়ারদিগার যারা পরীক্ষার্থী, দাখিল, আলিম, ফাজিল, অনার্স, মেট্রিক, ইন্টার, ডিগ্রি পরীক্ষার্থী সকল ছাত্র ছাত্রীদেরকে আজিমুশান কামিয়াবি বখশিশ করো। আল্লাহ আমাদের ছাত্রদেরকে ফতহে মুবিন দান করো। আল্লাহ আমাদের ছাত্রদেরকে তাকওয়া পরহেজগারি দান করো। আল্লাহ কিয়ামত পর্যন্ত আমরা একের পর এক চলে যেতে হবে, এটা দুনিয়া, এটা কেউ চিরস্থায়ী থাকবে না। ইয়া আল্লাহ জামিয়ার এই লেখাপড়া, জামিয়ার এই সুনাম, জামিয়ার এই ঐতিহ্য, জামিয়ার এই ইতিহাস, ইয়া আল্লাহ পরওয়ারদিগার জামিয়ার এই আদর্শ আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত ক্ষুণ্ণ থাকে। আল্লাহ কোরআন হাদিস ফিকহ ফতোয়ার দরস উলুমে দ্বীনিয়ার দরস কিয়ামত পর্যন্ত যেন জারি আর সারি থাকে। আল্লাহ সেভাবে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ আমাদের আসাতেজায়ে কেরাম, আমাদের শিক্ষার্থী, আমাদের অভিভাবক, জামিয়ার মুআবিনিন মদদগার, আল্লাহ যারা যারা বিভিন্ন রোগে আক্রান্ত, পরওয়ারদিগার আল্লাহ তুমি শিফা দান করো। আল্লাহ সেহতে তাম্মা দান করো। আমাদের বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, আল্লাহ গতকাল ছিল আমাদের এবিএ মুহিউদ্দিন চৌধুরীর ওফাত বার্ষিকী। আমাদের এই চট্টগ্রামের বীর সিংহ পুরুষ, আল্লাহ চট্টগ্রামের জন্য যার বিশাল অবদান রয়েছে, চট্টগ্রামের আল্লাহ সফল মেয়র, দীর্ঘ সময়ের মেয়র এবিএ মুহিউদ্দিন চৌধুরীর গতকাল মৃত্যুবার্ষিকী, ওফাত বার্ষিকী ছিল। আল্লাহ আমাদের এই মাহফিলের সওয়াব তার রুহে পাকের মধ্যে বখশিশ করে দাও। ইয়া আল্লাহ পরওয়ারদিগার খুদাবন্দা যারা যারা আল্লাহ আমাদের বীর মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খন্দকার সিরাজুল আলম কমিশনার, ওনারও আল্লাহ বিভিন্ন রোগে আক্রান্ত। আমাদের জামিয়ার শিক্ষক মৌলানা জিয়াউল হক অসুস্থ, আমাদের জামিয়ার শিক্ষক মাস্টার জাহাঙ্গীর সাহেবের স্ত্রী আলিয়া অসুস্থ, জামিয়ার শিক্ষক মৌলানা আনিসুজ্জামান সাহেবের স্ত্রী আমার ভাগিনী সেও অসুস্থ, আরও যারা যারা আল্লাহ জামিয়ার শিক্ষক মৌলানা হাফেজ আজিজুর রহমান, মৌলানা উসমান গনি, যারা যারা বিভিন্ন রোগে আক্রান্ত, সবাইকে আল্লাহ তুমি শিফা দান করো। ইয়া আল্লাহ পরওয়ারদিগার খুদাবন্দা মনোয়ারা বেগম না, ইয়া আল্লাহ আমার ভাগিনী আমাদের জনাব এনামুল হক চৌধুরী সাহেবের হালিয়া, আমাদের গৌসের আম্মা মনোয়ারা চৌধুরী, উনিও অ্যাক্সিডেন্ট রোগী আমাদের এনামুল হক চৌধুরীর মতো। আল্লাহ তাকুর আল্লাহ তুমি শিফায়ে কামিলা আজলা হায়াত তৈয়বা তবিলা দান করো। আল্লাহ আমার গৌস যে খেদমত করে যাচ্ছে বর্তমানে, আল্লাহ সে তার নিজস্ব উদ্যোগে
আল্লাহ তার পরিবারের উদ্যোগে সুন্নিয়তের ময়দানে যে খেদমত করে যাচ্ছে, আল্লাহ আরো বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাহিল ইয়া ইলাহি। আল্লাহ আমাদের আসাতিজা ইকরাম, ওনাদের এই অংশগ্রহণ, ওনাদের সহযোগিতা, ওনাদের আন্তরিকতাকে আল্লাহ কবুল করো। আমাদের অফিস স্টাফ ওসমান গনি সাহেব সহ আমাদের যারা খাদেম, তাদের আল্লাহ এই আন্তরিকতাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। ও সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবীর করিম। আল্লাহ আমার হুজুর কিবলা শেখ ফাআল সৈয়দুনা তাহের শাহ সাহেব কিবলা, হুজুর পীর বাঙ্গাল সাবের শাহ সাহেব কিবলা, মাই সাহেবা কিবলা, ইয়া আল্লাহ শ্রীকুট দরবার শরীফে যারা বিভিন্ন রোগে আক্রান্ত সবাইকে শাফায়ে কামিলা হায়াতে তৈয়বা তওয়িলা দান করো। হুজুর কিবলা আল্লামা তাহের শাহ সাহেব কিবলার তশরিফ আউরি জামিয়ায়ে বাংলাদেশে আল্লাহ তুমি কবুল করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীর করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ আমাদের আব্দুল লতিফ, আমাদের চিশতি টিভির আল্লাহ আব্দুল লতিফ অনেক খেদমত আঞ্জাম দিচ্ছে। আমাদের সুমন আকিদা, এই আল্লাহ এভাবে আল্লাহ বিউটিফুল ইসলাম, আল্লাহ তাদের এই খেদমতকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। আরো অনলাইনে আরো বিশাল খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। সাল্লাল্লাহু সাল্লাম আলা নবীর করিম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া রাহমনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।